নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী আমার সহ প্রতিনিধি সৌমিকের সঙ্গে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরাজি নববর্ষ 2024-এর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। 2023 শেষ করে 2024 শুরু, আর সেই নববর্ষকে বরণ করার পাশাপাশি নিজেদের সাংগঠনিক শক্তিকে মজবুত করার প্রয়াস কিন্তু রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল দল করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত্রি 12টা 1 মিনিট এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে কিন্তু জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। আমরা সকলে মিলে জাকির হোসেন সাহেবকে অনুরোধ করব, দলীয় পতাকা উত্তোলন করে 12টা পার হয়ে গেছে। আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করব। তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং এই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করুন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি শ্যামল সরকার, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি, জেলা পরিষদ সদস্যদের প্রতিনিধি জাহুদুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে এবং ছাত্র যুব প্রত্যেকে মিলে এই মুহূর্তে কিন্তু পতাকা উত্তোলন করলেন। নেত্রীর নির্দেশে আমরা বাংলার যে গান, সেই গান আমরা করব। সবাই এদিক দিয়ে লাইন, সবাই সারিবদ্ধ হয়ে লাইন এপাশে চলে এইদিকটা ফাঁকা করে দাও। মিডিয়া ওইদিকে তাহলে ঠিক হবে। মিডিয়া এদিকে আসেন, মিডিয়া যাবে। সবাই এদিক দিয়ে আসেন, এই ভিড়টা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে চলে আসো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দলের যে নির্দেশ রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক যে বাংলার গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, সেই গানের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই গানের মাধ্যমে কিন্তু তোমরা যারা এদিকে তাকায় আছো, কারো মুখ আসবে না, এদিকে আসো, ফেসটা দেখা যাবে। সেই গানের মাধ্যমে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মধ্যরাত্রি শেষ করে যখন দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেই গান বাজিয়ে কিন্তু এই মুহূর্তে সেই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক বাংলার জন্য যে গান, সেই গান অর্থাৎ স্টেট সং যা, সেই গান মাধ্যমে কিন্তু এই মুহূর্তে হচ্ছে, সেই গান বাজিয়ে কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দলীয় কর্মী থেকে শুরু করে ছাত্র যুব প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু ঠিক মধ্যরাত্রি শেষ হওয়ার পর 2024-এর শুরুয়াত ঠিক যে মুহূর্তে ঘড়ির কাঁটায় 12টা 1 মিনিট, সেই মুহূর্তে কিন্তু অবশ্যই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। সরাসরি সেই চিত্র আপনারা দেখছেন। এই মুহূর্তে আমরা অবশ্যই এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের তাৎপর্য বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা নিউজ টুডে ইন্ডিয়াতে। আমার সভাপতি সবাইকে সেই চিত্র দেখানোর চেষ্টা করতে বলবো যে ঠিক কয়েকদিন আগেই কিন্তু নোটিফিকেশন করে অবশ্যই হচ্ছে বাংলার যারা হচ্ছে ভাষী রয়েছেন, সেই বঙ্গবাসীর জন্য কিন্তু স্টেট সং, সেই স্টেট সং সম্বন্ধে সরকারের নির্দেশিকা জারি করা হয়েছে এবং আপনাদের জানিয়ে দিই সেই প্রতিষ্ঠা দিবস পালন করুন। এখন আমরা জাতীয় সঙ্গীত করব।
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाए तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम मामाटी मनुष्य मामाटी मनुष्य मान देशेर मान नेत्री ममता बनर्जी যুব সমাজের কন্যারী অভিষেক ব্যানার্জি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। ধন্যবাদ। এখন আমরা আমাদের নেতা আমাদের অভিভাবক সম্মানীয় জাকির হোসেনের কাছ থেকে আমরা পতাকা উত্তোলনের পর আমরা তার মূল্যবান বক্তব্য শুনে নেব। বন্ধুগণ, আজকে দিনে 1998 সালে 1 জানুয়ারি মামাটি মানুষের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল নেত্রী, বঙ্গজননী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তৃণমূল দল গঠন করার পর দীর্ঘ লড়াইয়ের পর অনেক সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষের গণতন্ত্র, বাংলার মুক্তি সূর্য আমরা দেখতে পেয়েছি। আজকের এই গণতান্ত্রিক বাংলা উপহার দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বামফ্রন্ট সরকারকে উৎখাত করে বাংলার মানুষের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, যেই গণতন্ত্রের মাধ্যমে আজকে বাংলা উন্নয়নের জোয়ারে ভাসছে। সারা বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হয়ে সদ্য 2021 নির্বাচন বাংলার মানুষ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছেন। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। সদ্য পঞ্চায়েত নির্বাচনে বাংলার 90% বেশি আসন আমরা জিতে বাংলার মানুষ আমাদের দুহাত আশীর্বাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রমাণ করেছে। আজকের এই দিনে তৃণমূলের জন্মদিন উপলক্ষে বা তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা সবাই শপথ নিলাম, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের মৌলিক অধিকার কায়েম করতে হবে, ভেঙে যাওয়া অর্থনীতি দেশে সচ্ছল করতে হবে, ধর্মের নামে মেরুকরণ করা বন্ধ করতে হবে, ধর্মের নামে বিভাজনকারী যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে উৎখাত করতে হবে। দেশকে এই ধর্মের বিভাজন করে খণ্ড খণ্ড করে দেওয়ার চক্রান্ত চলছে। দেশের প্রাচীন সম্পদগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিজেপি সরকার, মোদী অমিত শাহ সরকার বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। কখনো কয়লা বিক্রি হয়ে যাচ্ছে, কখনো রেল বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, পরিবহন ব্যবস্থা বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আজকে ব্যাংক প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। মানুষের, কৃষকদের নাজেহাল অবস্থা, শিক্ষার নাজেহাল অবস্থা। তাই এদেশের গণতন্ত্র ফেরানোর দায়িত্ব, মানুষের মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব, দেশের অর্থনীতিকে সচ্ছল করার দায়িত্ব নিয়েছেন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে
আমরা সবাই মিলে শপথ নিচ্ছি আজ 1 জানুয়ারি থেকে আমরা আগামী লোকসভা নির্বাচন অবধি আমাদের সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব এবং শপথ নিচ্ছি আমরা এই বিজেপি সরকারকে দিল্লি থেকে উৎখাত করে আমরা একটা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতৃত্বে তৈরি করব। আজকের দিনে এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই শপথ নিলাম। কর্মীরা আমাদের নেতৃত্বদের আমি বলবো আরো বাড়তি কাজ আমাদের করতে হবে, আরো মানুষের সঙ্গে গণসংযোগ বাড়াতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে, আরো মানুষের দুয়ারে যেতে হবে, মানুষকে আরো সংগঠিত করে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। শুধু বাংলায় শান্তি রাখলে হবে না, বাংলার উন্নতি করলে হবে না, আমাদের দেশ নিয়ে ভাবতে হবে। তাই আগামী দিনে দেশের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে, মা বোনেদের সম্মানকে সুনিশ্চিত করতে, গরিব মানুষের সম্মানকে সুনিশ্চিত করতে, আদিবাসী দলিত রাজবংশী মানুষের সম্মানকে প্রতিষ্ঠিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে হবে এবং দিল্লি থেকে বিজেপিকে বিতাড়িত করতে হবে। এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তাই বন্ধুগণ, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমি সমস্ত বুথের কর্মীদের বলবো কাল সকাল থেকে বাংলার প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন হবে। তাই আমি ইসলামপুর ব্লক সভাপতি হিসাবে ইসলামপুরের প্রত্যেকটি বুথের নেতৃত্বকে বলবো আপনারাও কাল সকাল থেকেই পতাকা উত্তোলন করবেন। প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত করবেন, আপনারা দলের গান আমাদের করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি নেবেন এবং মানুষের জয় হোক আগামী দিনে এই শপথ আপনারা নেবেন। দেশের জয় হোক, ইন্ডিয়া জোট আবার আমাদের লড়াই করে পুনরায় আমাদের অধিকার দিল্লিতে স্থাপিত করুক, এই লক্ষ্যে আমাদের এগোতে হবে। প্রত্যেকটা বুথে এই শপথ আপনারা নেবেন। আপনারা যারা আজকে এত রাত্রে অবধি অপেক্ষা করে আছেন তৃণমূলের নেতৃত্বরা এবং ব্লক তৃণমূলের যাকে আপনারা সারা দিয়ে এখন অবধি দাঁড়িয়ে আপনারা তৃণমূলের যে আবেগ বুকে নিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের এই তৃণমূলের প্রতি আবেগ সম্মানকে আমি শ্রদ্ধা কুর্নিশ জানাচ্ছি। সর্বোপরি আগামী বছর নতুন আজ থেকে নতুন বছর 2024 সবার জন্য ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার উন্নতি হোক, কর্মক্ষেত্রে উন্নতি হোক, কাজের ক্ষেত্রে উন্নতি হোক, শিক্ষা ক্ষেত্রে উন্নতি হোক, যুব ভাইদের উন্নতি হোক, ছাত্রদের উন্নতি হোক, কৃষকের উন্নতি হোক, সর্বোপরি সবার মঙ্গল হোক। এই সবার মঙ্গল কামনা করে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সীমিত কথা শেষ করছি। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের আমাদের এই যে 1 জানুয়ারি উপলক্ষে যে আমাদের পতাকা উত্তোলন কর্মসূচি, আমরা তা কেক কেটেও পালন করলাম। নতুন বছর আমরা এখানেই তার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এই গভীর রাতে 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি 2024 ঠিক শুভ লগ্নে পতাকা উত্তোলন এবং তার পাশাপাশি স্টেট সং গেয়ে জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। কি বলছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আমরা শুনবো। বললাম প্রথমত নববর্ষের অনেক ইংরেজি নববর্ষের প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। গোটা বাংলা তথা ভারতের মঙ্গল কামনা করলেন। আজকে আপনাদের দলের প্রতিষ্ঠা দিবস, আপনি পতাকা উত্তোলন করলেন, স্টেট সং একটা সরকারি অর্ডার হয়েছে বাংলার মাটি বাংলার জল, সেটা গাইলেন, জাতীয় সঙ্গীত গাইলেন, খাদ্য কর্মদক্ষা, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে নিয়ে, ছাত্র যুবক নিয়ে মধ্যরাত্রিতে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করলেন। কি তাৎপর্য, কতটা গুরুত্ব? প্রথমে নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বঙ্গবাসী, দেশবাসীকে, সর্বোপরি আমার প্রিয় ব্লক, আমার প্রিয় ইসলামপুরবাসীকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, বয়স্কদের শ্রদ্ধা এবং সমবয়সীদের ভালোবাসা এবং ছোটদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে প্রত্যেকটি তৃণমূল কর্মীকে আজকের এই শুভ দিন আপনাদের মাধ্যমে প্রত্যেক তৃণমূল কর্মীকে, প্রত্যেক বঙ্গবাসীকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও আমি শুভেচ্ছা জানাই। কারণ এই তৃণমূলের আজকের দিনে জন্ম দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছিলেন অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তাই আজকের দিনে আমরা শপথ নিলাম এবং এই বার্তায় আমি ইসলামপুর ব্লকের সমস্ত মানুষকে, তার সাথে সাথে জেলার মানুষকে, বাংলার মানুষকে, দেশের মানুষকে এই বার্তা দিতে চাই
আজকের দিনে বাংলা যেভাবে আমরা শান্তিতে আছি, বাংলা অগ্রগতির পথে আছে, বাংলা উন্নতির পথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মানুষের দুয়ারে দুয়ারে বাংলার উন্নয়ন আছে, সেই একই মতো আমরা চাই আমাদের দেশ উন্নতির পথে থাকুক। ধর্মের নামে বিভাজন বন্ধ হোক, ধর্মের নামে মানুষের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ হোক, ধর্মের নামে ভোটের রাজনীতি বন্ধ হোক। তাই আগামী দিনে ভেঙে যাওয়া দেশের আর্থিক ব্যবস্থাকে ঠিক করতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে, দেশের গণতন্ত্র কায়েম করতে হবে। এই লক্ষ্যে আজকের দিনে আমি সবাইকে এই বার্তাই দিব, নতুন বছর, তৃণমূলের জন্মদিন, এই দুইকে সামনে রেখে শপথ নিন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেশে একটা গৌরবময় সরকার চাই, আমরা দেশে একটা মানুষের সরকার চাই। আর এই সরকার দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোট। তাই আগামী দিনে সবাই ইন্ডিয়া জোটের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং বিজেপি সরকারকে উৎখাত করে একটা মানুষের সরকার গড়ার লক্ষ্যে সবাই তৃণমূলকে শক্তিশালী করুন। এই বার্তাই আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। বললাম আজকে কোইন্সিডেন্টালি আপনার স্ত্রী সহধর্মিণী খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগম, তার জন্মদিন, পার্টির জন্মদিন এবং কেক কেটে সমানভাবে সেলিব্রেশন হলো। তো একটা উৎসবমুখর পরিবেশ, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের এই উৎসবমুখর পরিবেশে মানুষের কাছে ভালো বার্তায় আপনি দেওয়ার চেষ্টা করেন। তাহলে খুব ভালো দিন আজকে, পার্টির জন্মদিন, আমাদের নতুন বৎসর। নার্গিস বেগম শুধু আমার সহধর্মিণী নয়, তিনি আমার সহযোদ্ধা, রাজনীতিতে আমার কলিগ। 24 ঘন্টা তিনি গৃহিণী নন, একজন রাজনৈতিক সৈনিক হিসাবে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন। তিনি নিজেও রাজনীতিতে আছেন, তার জন্য খুব শুভ দিন যে আজকে ওনার জন্মদিন। আমরা সবাই মিলে সেই জন্মদিনটাও আমরা পালন করলাম। যেহেতু দলের একজন কর্মী, দলের জন্মদিনের পড়েছে, তো বাড়তি একটা আনন্দ আছেই। সেমতো কর্মীরাও সবাই ছিলেন, আমরা ওনাকে শুভেচ্ছা জানালাম। ওনার আগামী দিনে ওনার সুস্বাস্থ্য কামনা করলাম আমরা সবাই। উনি দীর্ঘজীবী হন এবং মানুষের স্বার্থে কাজ করুন, এই বার্তা ওনাকেও আমরা দিলাম। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগম রয়েছেন। বললাম আপনার জন্মদিন, পার্টির জন্মদিন, আবার নববর্ষ, তিনটা একসঙ্গে কোইন্সিডেন্টালি কতটা অভিভূত আপনি এবং আপনি? সবাইকে নববর্ষের সহসভাপতি, সবাইকে নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। আজকে 2024 পয়লা জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস। মেন লক্ষ্য ছিল আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস, আর আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস উনি সবসময় গ্রামের বাড়িতেই করেন। আর আমার জন্মদিন আমার বাচ্চারা বা আমার আত্মীয়রা আমার এখানে ইসলামপুরেই বেশি করেন। তো এবার যেহেতু উনি এখানে আছেন, ওই জন্য এইবার উনি আমার জন্মদিনে সামিল হয়েছেন। আর সবাইকে বলবো যে আজকে পার্টির প্রতিষ্ঠাতা দিবসে সবাইকে বলবো যে আপনারা সবাই প্রতিজ্ঞা করুন যে আগাম যে আমাদের লড়াই আছে 2024, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের মানুষের বাঁচার লড়াই, আমাদের মহিলাদের সম্মান রক্ষা করার লড়াই, এই লড়াইয়ে আপনারা সামিল হন। এবং আজ থেকে আমাদের এই 24 লোকসভা অবধি আমাদের প্রত্যেকটা সৈনিকই আজকে ছিল যে বুথের প্রত্যেকটা সৈনিকের রাত 12টা অবধি থাকলো। সবাইকে বার্তা দিব যে আপনারা ময়দানে নেমে যান। আমাদের তৃণমূলের কর্মীদের বলবো আপনারা আরও মানুষের কাছে বারবার গিয়ে বার্তা দিবেন যে যেভাবে আমাদের বিজেপি সরকার মানুষকে প্রতারিত করছে, সব জিনিসে আপনারা যারা মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নারীদের সম্মান পাচ্ছে না, কৃষক যেভাবে বঞ্চিত হচ্ছে, মানে সারের দাম এত দ্বিগুণ কিন্তু ফসলের দামটা পাচ্ছে না, সব মানুষই আজকে চাচ্ছে যে এই সরকারকে, মানুষের সরকার একটা যাতে হয়, এই বিজেপি সরকারকে উৎখাত করার আজকে আমরা প্রতিজ্ঞা নিলাম যে আমাদের এটা লড়াই থাকবে যে মানুষের সরকার যাতে দেশে হয়। সেই জন্য আমরা আজ থেকে আমরা ময়দানে সব সৈনিকদের বলে দিলাম যে আপনারা ময়দানে নামুন এবং আমাদের প্রত্যেকটি সৈনিক আজ থেকে মাঠে নেমে গেল 2024-এর লক্ষ্যে। অনেক শুভেচ্ছা নববর্ষে। আমরা কথা বলবো এই মুহূর্তে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছেন কৌশিক গুণ। বললাম একসঙ্গে অনেকগুলো সেলিব্রেশন, পার্টির প্রতিষ্ঠা দিবস, নববর্ষ উদযাপন, অনেকটা খোশ মেজাজে, কি বলবেন, কেমন লাগছে? প্রথমে যুবদের 2024
1 জানুয়ারি পড়ে গেল। প্রথমেই বাংলাবাসী এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি নতুন বছর আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের পার্টিরও আজকে প্রতিষ্ঠাতা দিবস। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1 তারিখ থেকে 30 তারিখ অবধি প্রচুর কর্মসূচি দিয়েছে। এরপরে ফল বিতরণ হসপিটালে আছে, কম্বল বিতরণ আছে দুস্থদের। তার পাশাপাশি 12 জানুয়ারি আছে, 23 জানুয়ারি আছে, 26 জানুয়ারি আছে, 30 জানুয়ারি আছে মহাত্মা গান্ধীর প্রণয়ন দিবস, সেখানেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। এবং দেশ এবং জাতির প্রতি সম্মান রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ চলে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস, আমাদের 2 নেতা কানাইয়ালাল আগরওয়াল এবং জাকির হোসেনের নেতৃত্বে ইসলামপুর ব্লক সহ আপামর উত্তর দিনাজপুর জেলায় আরও শক্তিশালী সংগঠন করব। সকল বিধায়করাও আমাদের সাথে আছে। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করতে, দলকে আরও শক্তিশালী করতে মাদার তৃণমূল কংগ্রেস যেভাবে নির্দেশিকা দিবে সেইভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস শক্তিশালী পিলার হিসাবে মাদার তৃণমূল কংগ্রেসের পাশে সবসময় সর্বদা থাকবে। এটা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি। ধন্যবাদ। আমরা কথা বলব জেলা পরিষদ সদস্য প্রতিনিধি জাহিদুল সাহেবের সঙ্গে। নতুন একটা বলা চলে আবহাওয়া তৈরি করব। আজকে প্রতিষ্ঠা দিবস, নববর্ষের। আজকে তো আমি সর্বপ্রথম কি বলবেন? আমার তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন দিতে চাই। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস। 1998 সাল 1 জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের শুরু করেছিলেন। তার 13 বছর পর একটা সরকারকে উৎখাত করে আমাদের সরকার গঠন হয়েছে। 2024 কিন্তু আবার 13 বছর হয়ে গেল। আমাদের সরকারের, আমাদের দলের, আমাদের কর্মীদের একটাই টার্গেট আছে, 2024-এ এই যে একটা বিজেপি সরকার, একটা হিংসাবাজির সরকার, একটা বড় লোকের সরকার, এই সরকারকে উৎখাত করতে লাগবে। তো আমাদের নেতা, আমাদের ব্লক প্রেসিডেন্ট সবাইকে নির্দেশ দিয়েছে। আমরা আমাদের নেতার সঙ্গে রাত 12টার সময় পতাকা উত্তোলন করলাম। কালকে আমাদের ইসলামপুর ব্লকের প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হবে। কাল থেকে আমরা পার্টির কাজে নেমে যাব। লোকসভা নির্বাচনে যতক্ষণ পর্যন্ত আমরা বিজেপি সরকারকে, ভারতবর্ষকে উৎখাত না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। অনেক ধন্যবাদ। আমরা একদম গভীর রাতে আরও 2 একজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে ব্লক যুব তৃণমূলের সভাপতি রয়েছেন নুরুল আমাদের সঙ্গে। পাশাপাশি অন্যদের প্রতিক্রিয়া নেব। বললাম যে প্রথমত নববর্ষের শুভেচ্ছা, একটা নতুন বাড়তি উদ্যম নিয়ে আবার কাজ শুরু করার নির্দেশ এলো ব্লক সভাপতির পক্ষ থেকে। কি বলবেন? ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আমি শুভ নববর্ষ জানাই। এবং আজকে আমরা যেহেতু 1 জানুয়ারি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আমরা আজকে প্রতিজ্ঞা নিলাম যে আগামী 24 আমরা লোকসভা ইলেকশনে ভালো ফল করে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করে আমরা একটা ভালো জায়গা দিল্লিতে প্রবেশ করব। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ওমর ফারুক রয়েছেন, সহকারী সভাপতি ইসলামপুর পঞ্চায়েত সমিতি, এবং তারপর ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য নেব। লাইটে দাঁড়াও। কি বার্তা দিতে চান? দলের নেতৃত্ব এবং একটা সরকারি জায়গায় রয়েছেন আপনি সভাপতি। আজকে তৃণমূল পার্টির প্রতিষ্ঠাতা দিবস, ওটা তো আনন্দ, তার জন্য তো আমরা সারা পশ্চিমবঙ্গের যারা তৃণমূল পার্টির কর্মী, সক্রিয় কর্মী, আমরা আনন্দিত আছি। এবং বাড়তি আনন্দ যেটা ইসলামপুরে হয়নি, আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের নার্গিস বেগম সাহেবার আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা এখানটায় এবং পার্টির প্রতিষ্ঠাতা দিবসের পার্টির পতাকা উত্তোলনের জন্য ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের বাসভবনে অসংখ্য তৃণমূল পার্টির কর্মী উপস্থিত হয়েছিলেন। এবং সারা পশ্চিমবঙ্গকে এবং সারা ভারতবর্ষকে আমি শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি। এবং 2024-এর লক্ষ্যে আমাদের মা মাটি মানুষের সরকার তৃণমূল বিজেপিকে উৎখাত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং উৎখাত করেই ছাড়ব। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, রাত বাড়ছে। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 26তম যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস
ঘড়ির কাঁটা রাত্রি 12টা 1 পার হওয়ার পরেই কিন্তু শুরু হয়েছিল এবং তারপর আপনাদের জানিয়ে দিই সেখানে কিন্তু এই মধ্যরাত্রিতেই দলীয় কর্মী ছাত্র যুব থেকে শুরু করে যারাই ছিলেন তাদের প্রতি কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি একাধিক নির্দেশাবলী দিলেন এবং আপনাদের জানিয়ে দিই সেই সবের পরেই কিন্তু আজকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা আছে এবং আপনাদের জানিয়ে দিই এভাবে আগামীকাল কিন্তু গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। কোথায় কোন আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ থেকে শুরু করে ব্লক লেভেল পর্যন্ত বা জেলা পর্যন্ত বা রাজ্য পর্যন্ত প্রতিষ্ঠা দিবস পালন করছে সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি শ্রমিকের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপামর বঙ্গবাসী তথা ভারতবাসীকে আরেকবার ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন। আমরা সকলেই অবশ্যই মানব কল্যাণে কাজ করি, তাই মানবের ভালো হোক এই কথায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বলেই বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, সাব্বা খায়ের।